আসসালামু আলাইকুম। আমি এমএস পাওয়ার থেকে ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আমরা দীর্ঘ 7-8 বছর যাবত সোলার স্ট্রিট লাইট নিয়ে বিভিন্ন জেলা উপজেলায় কাজ করে আসছি। তো অনেকে সেজন্য আমাদের সাথে যোগাযোগ করে ফোন করে জানতে চাচ্ছে যে একটা ভালো মানের সোলার স্ট্রিট লাইট কি ধরন হয় এবং সোলার স্ট্রিট লাইট আমি কি ধরনের কম্পোনেন্ট ব্যবহার হয় সোলার স্ট্রিট লাইট গুলোতে। তো আমি একটি ভালো সোলার স্ট্রিট লাইট চেনার জন্য আমি একটি পরবর্তী ভিডিওতে একটি ভিডিও করব নিয়ে আজকে আমাদের একটি ভালো মানের সোলার স্ট্রিট লাইটের কি কি কম্পোনেন্ট ব্যবহার হয় এই বিষয়ে আপনাদের একটু আলোচনা করবো। ইনশাল্লাহ এই ভিডিওটি যদি ভালোভাবে দেখেন পরবর্তীতে ঠকবেন না ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো মানের একটি সোলার স্ট্রিট লাইটের কম্পোনেন্ট সম্বন্ধে যদি আপনার একটা ভালো ধারণা থাকে তাহলে আপনি একটি ভালো মানের সোলার স্ট্রিট লাইট ক্রয় করতে পারবেন। আর একটি ভালো মানের সোলার স্ট্রিট লাইট চেনার যে উপায়গুলো সেগুলো আমি ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে আপনাদেরকে একটা কম্পোনেন্টের পরিচিতি গুলো দেখাচ্ছি, মানে পার্টস গুলো। একটি সোলার স্ট্রিট লাইটের যে বডি, যেমন এটা একটা সোলার স্ট্রিট লাইট, এই বডিটার মধ্যে আপনার কি কি ভিতরে বিল্ট ইন, এটার মধ্যে ব্যাটারি কন্ট্রোলার সবকিছু থাকবে, কিন্তু এটা অটো জ্বলবে, মানে সন্ধ্যার সাথে সাথে অটোমেটিক জ্বলবে এবং ভোর সকালে এগুলো অফ হয়ে যাবে। তো এই সোলার স্ট্রিট লাইটের যে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট গুলো সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। সোলার স্ট্রিট লাইটের এটিতে একটি বডি, ফুল যেটাকে বলা হয় সেগুলো বডি। এই বডিগুলো সাধারণত হলো ডাইকাস্টিং অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি হয়, কিন্তু এখন বর্তমানে আপনার শুধু মেটালের যেগুলো আছে নরমাল সেগুলো পাওয়া যাচ্ছে, প্লাস্টিক বডির হয়ে থাকতেছে। কিন্তু ডাইকাস্টিং অ্যালুমিনিয়াম অ্যালয়ের স্ট্রিট লাইট গুলো সুবিধা হলো এটা নিজে একটা হিট সিঙ্ক হিসেবে কাজ করে, মানে লাইট যে হিট হবে সেই হিটটাকে ক্যাপচার করে নেবে। এটা হলো প্রথম শর্ত, মানে ডাইকাস্টিং অ্যালুমিনিয়ামের আপনার অ্যালয় কিনা বডিটা সেটা আপনি প্রাথমিকভাবে দেখবেন। এবং এই স্ট্রিট লাইটে যেগুলো হলো এলইডি চিপস, হ্যাঁ এলইডি চিপস গুলো দেখবেন, এটা হলো পিসিবি বলা হয়। পিসিবির মধ্যে অনেকগুলো এলইডি লাগানো থাকে। এটা হলো একটি স্ট্রিট লাইটের দ্বিতীয় অংশ। এবার এই স্ট্রিট লাইটকে চালানোর জন্য আমরা স্ট্রিট লাইটে বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের, বিভিন্ন ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করে থাকি। 10 ওয়াটের ক্ষেত্রে এক ধরনের ব্যাটারি, 15 ওয়াটের ক্ষেত্রে, 20 ওয়াটের ক্ষেত্রে 30-40 বিভিন্ন সাইজের ব্যাটারিগুলো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি। এগুলো হলো ব্যাটারি সেলগুলো, ভালো মানে একটা ব্যাটারি সেলগুলো, এগুলো সেল। এই সেলগুলোকে সিরিজ প্যারালাল করে যে আমরা বিভিন্ন সাইজের, যেমন এটা হলো 18 এম্পিয়ার, এটা হলো 12 এম্পিয়ার, বিভিন্ন সাইজের করে থাকি। 20, 30, 40, 54 এম্পিয়ার, হ্যাঁ বিভিন্ন সাইজের ব্যাটারি গুলো করে থাকি। যে বিভিন্ন ধরনের এগুলো সেল, ব্যাটারি সেল, এগুলো সিরিজ প্যারালাল কানেকশন করে আমরা এই ব্যাটারির সাইজ গুলোকে আকার ছোট এবং বড়, মানে এম্পিয়ার কম বেশ করে থাকি। এবং এই টোটাল ব্যাটারিকে কন্ট্রোলিং এর জন্য, মানে হাই চার্জ, হাই কাট, লো কাট এবং চার্জিং, এগুলো কন্ট্রোলিং এর জন্য আমরা একটা বিএমএস সিস্টেম ব্যবহার করে থাকি, যেটাকে বলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। পুরো ব্যাটারিকে এই বিএমএস কে কন্ট্রোল করে। তো ব্যাটারির সাথে বিএমএস আছে কিনা সেটা একটু সবসময় জেনে নেবেন। ভালো মানে বিএমএস থাকতে হবে। যেমন এই যে দেখেন, এই জায়গাটা অংশটি একটু ফুলে আছে, এই অংশটি একটু ফুলে আছে, মানে এখানেই আপনার এই বিএমএস টা লাগানো আছে। তো আপনি সাধারণত দেখলেই বুঝবেন যে বিএমএস টা এখানে যেমন লেভেল, এই পাশে লেভেল, এই পাশে লেভেল, এই পাশে একটু ফুলে আছে, তো আপনি বুঝতে পারবেন এখানে বিএমএস টা লাগানো আছে কিনা। তো বিএমএস থাকতেই হবে ব্যাটারিতে 100%, এটা মানে থাকতেই হবে, আর না হলে ব্যাটারির স্থায়িত্ব আপনার থাকবে না। এখন প্যানেল, সোলার প্যানেল থেকে যেহেতু লাইটের সাথে কানেকশন হবে এবং ব্যাটারির সাথে কানেকশন থাকবে, এটাকে সম্পূর্ণ কন্ট্রোলিং করার জন্য যে কন্ট্রোল সিস্টেম, আপনি যাকে বলতে পারেন হলো আপনার ব্রেন, আমাদের যে মাথার ব্রেন, সেই ব্রেনটাকে বলতে পারেন হলো কন্ট্রোলার। এখন স্ট্রিট লাইটে আমরা বর্তমানে তিন ধরনের কন্ট্রোলার ব্যবহার করি। একটা হলো এমপিপিটি চার্জ কন্ট্রোলার, আর একটা হলো স্মার্ট চার্জ কন্ট্রোলার, যেটা হলো পিডব্লিউএম। এমনিতে হলো পিডব্লিউএম স্মার্ট চার্জ কন্ট্রোলার, এগুলো কিন্তু আপনার এমপিপিটি থেকে প্রাইসও অনেক কম। তো এই কন্ট্রোলার আপনাকে থাকতে হবে, একটু ভালো মানের গুলো দেখতে হবে। এই এমপিপিটি কন্ট্রোলার এবং হলো স্মার্ট কন্ট্রোলারের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে। স্মার্ট কন্ট্রোলারের মধ্যে অনেক নরমাল ছোট ছোট কন্ট্রোলার আছে, তো আপনি কন্ট্রোলারের সাইজটা একটু দেখেন। এটা খুব ভালো মানের একটি স্মার্ট কন্ট্রোলার, পিডব্লিউএম। আরেকটি এসআরএন এর কন্ট্রোলার, এটা খুব হাই কোয়ালিটির একটি এমপিপিটি চার্জ কন্ট্রোলার, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং, হ্যাঁ খুব ভালো মানের
সোলার চার্জ কন্ট্রোলার। লুমেক্সের 10 এম্পিয়ার সোলার চার্জ কন্ট্রোলার, এটি একটি। দেখেন এটা সাইজ দেখলে আপনি বুঝতে পারবেন 10 এম্পিয়ার। এটা হলো 15 এম্পিয়ার। দেখেন ওটা থেকে এটার সাইজ কিন্তু অনেক পার্থক্য। 15 এম্পিয়ার। আমরা অনেক লাইটের মধ্যে কি করি, 10 এম্পিয়ার দিয়ে এখানে স্টিকার একটা চেঞ্জ করে দিয়ে যে এটা 50 এম্পিয়ার। 15 এম্পিয়ারের কন্ট্রোলার গুলো একটু সাইজ দেখে নেন। 15 এম্পিয়ার এমপিপিটি চার্জ কন্ট্রোলার, এগুলো দিয়ে আপনি 30 ওয়াট 40 ওয়াট পর্যন্ত লাইট গুলো করতে পারবেন। এবং এখানে প্যানেল আপনি ব্যবহার করতে পারবেন 200 250 ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন। এখন যদি আমাদের আরো বড় লাইটের দরকার হয় 40 50 60, সেই ক্ষেত্রে 50 এর উপরে যে লাইট গুলো, সেক্ষেত্রে আমাদের যেহেতু প্যানেলের সাইজও বেড়ে যাবে, তার মানে আমার ওয়াট বাড়তেছে, অ্যাম্পিয়ার বাড়তেছে, ভোল্ট বাড়তেছে, সেক্ষেত্রে আমরা 20 অ্যাম্পিয়ারের দেখেন সাইজ দেখেন 15 প্রায় ডাবল, 15 প্রায় ডাবল। এই হলো এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এটি হলো 20 অ্যাম্পিয়ার। এটি আপনি 50 60 80 100 ওয়াটের যে স্ট্রিট লাইট গুলো, সেই লাইট গুলোর মধ্যে আপনি এটা ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। আর আমি আপনাকে যে একটু আগে দেখিয়েছিলাম যে এলইডি গুলো, এই এলইডি গুলোকে আবার ঢাকার জন্য আমরা আবার এটা লেন্স, হ্যাঁ, এলইডি গুলোকে ঢাকার জন্য যেন বৃষ্টি বা ওয়াটারপ্রুফ যেন হয়, এটা এখানে রাবারের মাধ্যমে অথবা ব্লুর মাধ্যমে আমরা এটাকে ওয়াটারপ্রুফ করে থাকি যেন পানি না ঢুকে। এবং এর মাধ্যমে আলোটা বিভিন্ন দিকে অ্যাঙ্গেলে ছড়ায়, সাধারণত 120 ডিগ্রি 130 25 ডিগ্রি বিভিন্ন অ্যাঙ্গেলে বিম অ্যাঙ্গেল হয়ে থাকে, আলোগুলো ছড়ায়। তো রিফ্লেক্টর এবং হলো আপনার লেন্স, এগুলো থাকতে হবে একটি স্ট্রিট লাইটে। আর এটি হলো একটি স্ট্রিট লাইটের কন্ট্রোলার। এই কন্ট্রোলার দ্বারা আপনার পুরো স্ট্রিট লাইটটাকে কন্ট্রোল করা হয় এবং প্রোগ্রামিং করা হয়। আপনার লাইটটি প্রথমে কত পার্সেন্ট আলো দিবে, 5 ঘন্টা পরে কত পার্সেন্ট আলো দিবে, লাইটটি কখন নিভবে, এবং 20 ওয়াটের একটা লাইটকে 15 ওয়াটের সেট আপ দেওয়া অথবা 15 ওয়াটের লাইটকে 15 ওয়াট প্লাস 10 ওয়াটের সেট আপ দেওয়া, এই সেটিং এর জন্য, সেটআপের জন্য এবং ড্রিমিং সিস্টেম কন্ট্রোলের জন্য এবং অনেক ক্ষেত্রে অন অফ কন্ট্রোলিং এর জন্য আমরা এই রিমোট গুলো ব্যবহার করে থাকি।